আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি আব্দুল কাদের রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, কথা শোনাতে চাই, সেটি হচ্ছে কোরবানির মাসাইল। আমরা জানি যে কোরবানি আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সকল কিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু সেই কোরবানি কে করবেন, কিভাবে করবেন, কোরবানির পশু কেমন হবে, কোরবানি কখন করতে হবে, কোরবানি সংক্রান্ত নানা প্রশ্নগুলো না জানবার কারণে অনেক সময় দেখা যায় মূল্যবান পশু কিংবা এই জবেহ কিংবা এই মূল্যবান ব্যয় অনেক সময় মাটি হয়ে যেতে পারে, অর্থাৎ এটি নিষ্ফল হয়ে যেতে পারে। সে কারণে কোরবানির মাসালাগুলো জানা অত্যন্ত জরুরি আমরা মনে করছি। এই বিষয়ে কথা বলবার জন্য, আলোচনা রাখবার জন্য আমন্ত্রণ জানিয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে কোরবানি সংক্রান্ত মাসালা জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। বিজনিল্লাহ। শুরুতে যদি আপনি আমাদেরকে বলেন যে আসলে এই কোরবানি অনেকেই করতে চান, কিন্তু আসলে মূলত কার উপরে ওয়াজিব, কে কোরবানি দিবেন আর কে দিবেন না, বা কী বা সামর্থ্য থাকতে হবে যদি বলেন। জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কোরবানি এটি ইসলামের অন্যতম একটি অপরিহার্য আমল এবং এটি হলো মূলত অর্থনৈতিক ইবাদত, মানে আর্থিক ইবাদত। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এবং কোরবানিটা হলো ইসলামের শাআইর, ইসলামের অন্যতম প্রতীক। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো কোরবানিটি আসলে যেহেতু আর্থিক ইবাদত, শুধুমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের উপরেই কোরবানিটা ওয়াজিব। তো সেক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর নিসাব পরিমাণ হলো জাকাত দেওয়ার যেই নিসাবটি আছে, মানে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য কিংবা দুটার কোনো একটির সমপরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, কিন্তু 1 বছর থাকা শর্ত নয়। আর যদি এর কোনো একটি থাকে কিংবা কিছু কিছু থাকে, আর অতিরিক্ত যদি তার মৌলিক প্রয়োজন পূরণের বাইরে অতিরিক্ত কিছু সম্পদ থাকে, যেমন ধরুন তার 2টি গাড়ি আছে কিংবা 2টি বাড়ি আছে, তো একটা জরুরি আর একটা জরুরি নয়, তো এই অতিরিক্ত সম্পদের এই মূল্যটাও কিন্তু নিসাবের মধ্যে ধরতে হবে, সেটাকে বাদ দেওয়া যাবে না। তো এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, টাইম হলো জুলহিজ্জা মানে জিলহজ মাসের 10 তারিখ ফজর, তুলুউল ফাজর, ফজরের টাইম থেকে এই জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। যদিও এখানে একটু মতান্তর আছে। যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ থাকে এই পরিমাণ, এবং সে যদি আকেল হয় মানে বুদ্ধিমান হয়, এবং সে বালেগ হতে হবে, পুরুষ হোক নারী হোক, মুসলিম হতে হবে। কোরবানি অনেকেই দিতে যাচ্ছেন, কিন্তু তার অপর দিকে ঋণও আছে। কিন্তু যদি ঋণগ্রস্ত হন তাহলে কোরবানির ক্ষেত্রে তার কোনো বাধা আছে কিনা, অথবা কী পরিমাণ ঋণ থাকলে দিতে পারছেন না, অথবা ঋণ যদি তার পরিশোধ করার সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি কোরবানি করতে পারছেন কিনা? না, ঋণটাকে অবশ্যই মাইনাস করতে হবে, কারণ ঋণ পরিশোধ করা জরুরি। ঋণটা হলো তার উপরে অর্পিত দায়িত্ব, আর কোরবানটা হলো তার সামর্থ্যের মধ্য থেকে তার দায়িত্ব। তো যেটি তার অতীত থেকে তার উপরে কর্তব্য, সেটা আগে সে পরিশোধ করবে। তো সেক্ষেত্রে মৌলিক ঋণটা সে মাইনাস করবে। তো মৌলিক ঋণটা পরিশোধ করার পরে যদি তার এটা থাকে, কিংবা যদি এমন হয় যে ঋণটা এখন আছে, সে কিছুদিন পরে পরিশোধ করতে পারবে, এমনটি তার অবস্থা থাকে, তাহলে সে এখন কোরবান করবে। কিন্তু যদি এমন হয় যে সামনে পরিশোধ করা তার জন্য কঠিন হবে, এখন মুহূর্তে টাকা আছে, তাহলে এখন তাকে পরিশোধ করতে হবে। করার পরে যদি সে নিসাব পরিমাণ টাকার মালিক থাকে, সম্পদের মালিক থাকে, তাহলে সে কোরবান করবে। জি, শুকরিয়া আপনাকে। এই কোরবানি করার দায়িত্ব কি আসলে শুধুই পুরুষদের, নাকি নারীদের মধ্যে যারা আছেন? যে নারী পুরুষ সকলেরই, সকল মুসলিমেরই একই হুকুম, দুজনের ক্ষেত্রে একই হুকুম। যে প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ যখন কোনো সফরে থাকেন, বিশেষ করে যারা মুসাফির, কোনো তাদের উপরে ওয়াজিব কিনা? হ্যাঁ, এক্ষেত্রে সফররত অবস্থায় কোরবান করাটা ওয়াজিব নয়। তবে একটু কথা আছে যে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ কোনো ব্যক্তি ধরেন এই সফর করলেন, 10 তারিখ 11 তারিখ সফরে ছিলেন,
কিন্তু 12 তারিখ তিনি মুকিম হয়ে গেলেন সূর্যাস্তের আগ পর্যন্ত, তাহলে এমত অবস্থায় তাকে কোরবান করতে হবে, যেহেতু টাইমটা তিনি মুকিম অবস্থায় পেয়ে গেছেন। আর অন্যদিকে যদি এমন হয় যে 10-11 তারিখ তিনি কোরবান করেন নাই, ওয়াজিব ছিল মুকিম অবস্থায়, এবার তিনি সাফারে চলে গেছেন, তাহলে এমত অবস্থায় তার উপরে আর কোরবান ওয়াজিব হবে না। আচ্ছা আচ্ছা, আমরা আজকের পর্বটা সাজিয়েছি মূলত এই কোরবানি কেন্দ্রিক অন্যান্য প্রশ্নগুলো নিয়ে। আপনি একটু সুন্দর করে গুছিয়ে বলুন আমাদেরকে। প্রশ্ন হচ্ছে যে নাবালিগ সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি করার দরকার আছে কিনা, বা যদি কেউ করতে চায় সেটা করতে পারে কিনা? না, এটা করা অপরিহার্য নয়, কারণ নাবালিগ সন্তান তো সারা মানে বিল মোকাল্লাফ হয় নাই, অর্থাৎ সে শরীয়ত পালন করার জন্য মোকাল্লাফ বা উপযুক্ত হয়নি। কিন্তু যদি তার গার্ডিয়ান তার সম্পদ থেকে কিংবা নিজেদের পক্ষ থেকে করতে চায়, করতে পারবে, এখতিয়ার আছে। আচ্ছা আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকেই কোরবানি করেন, দেখা গেল তিনি কোরবানি করতে চাচ্ছেন কিন্তু তার পিতামাতা দুনিয়াতে কেউ নেই, তাদের পক্ষ থেকে কোরবানি করতে চান, সেটি করতে পারবেন কিনা? এটা দুটো দিক আছে, মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে আব্বা আম্মা হোক বা অন্য ব্যক্তি হোক, সেক্ষেত্রে দুটো দিক আছে। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান এবং ওয়ারিসদের উপরে যদি ওসিয়ত করে যান যে আমার কোরবানিটা করবে, তাহলে ওসিয়তের আওতায় কোরবানটা করতে হবে, এবং সেক্ষেত্রে গোশতটা কিন্তু বক্ষণ করা যাবে না, সেটা সদাকা করে দিতে হবে। যদি বাবা মা জীবিত থাকতে ওসিয়ত করে যান তাহলে? জি। আর যদি ওসিয়তের বাইরে যদি ঐচ্ছিক হয়, ধরেন আব্বা আম্মা বলেন নাই, সন্তানরা মনে করছেন আব্বা আম্মার পক্ষ থেকে কোরবান করব, তারা এখন মৃত আছে, তো তাহলে এক্ষেত্রে ওই গোশত নিজেরা খেতে পারবে এবং করতে পারবে কোরবান, মানে কোরবান করে নিজেরা গোশত খেতে পারবে, আর ইচ্ছা করলে সদাকাও করতে পারবে। আচ্ছা আচ্ছা, কোরবানি করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? অর্থাৎ কোনো এক এক মহল্লাতে তো এক এক রকম জামাতের টাইম হয়, দেখা গেল কোথাও ঈদের জামাত আগে পরে হয়ে থাকতে পারে, তো দেখা গেল এখানে যেখানে তিনি আছেন এখানে কোরবানির জামাত হতে বিলম্ব হবে, কিন্তু তার জবাইটা করা দরকার, পাশের গ্রামে হয়ে গেছে। আসলে এটা কি ধর্তব্য বিষয়, নাকি যেখানে যেখানে জামাত হবে সেই জামাতের পরেই করতে হবে, নিয়মটা কি? আসল বিষয় হলো স্থানীয় অবস্থার উপরে নির্ভর করে এবং টাইমটাও মুখ্য। নিজে কোরবানদাতা যেখানে থাকবেন সেখানে জামাতের পরেই মূলত তিনি কোরবান করবেন। কিন্তু যদি এমন হয় যে জামাতের টাইমটা অতিক্রম হয়ে গেছে, অনেক জায়গার অনেক পরে নিজের এলাকায় হচ্ছে, তাহলে এমত অবস্থায় তিনি আগেও করতে পারবেন, কিন্তু দেখতে হবে যে অনেক জায়গায় হয়ে গেছে জামাত কিন্তু এই এলাকায় বিলম্ব হচ্ছে, তাহলে এক্ষেত্রে তিনি করতে পারবেন। কিন্তু সবচেয়ে উত্তম হলো নিজ এলাকায় জামাতের পরেই, মানে ঈদের নামাজের পরে, যে নিজের মহল্লা মানে যেখানে তিনি নামাজ আদায় করবেন মূলত, এরপরে তিনি কোরবানটা করবেন। কিন্তু কোনোভাবেই এই সূর্যোদয়ের আগে, তুলুল ফাজর, এই টাইমে যদি কোনো ব্যক্তি কোরবান করে, মানে নামাজের আগে, ঈদের নামাজের আগে, এবং টাইমটা হলো সূর্যোদয়ের আগে, তাহলে এক্ষেত্রে সেই কোরবানটা মানে জাবাহা লিন্নাফস, মানে ওই ব্যক্তির নিজের জন্য হবে, মানে কোরবান হিসাবে সেটা কাউন্ট হবে না, গণ্য হবে। তার মানে সূর্য উদিত হওয়ার পর ঈদের নামাজ হয়ে যাবে, ঈদের নামাজের পরে দেন কোরবান করবে। জি, আগে করলে সে সুযোগ নেই। একটা হলো যে কোরবানি আমরা অনেকে ঈদের সালাতের পরে করি, দেখা গেল প্রথম দিন কেউ করতে পারলো না কোনো কারণে, হয়তো একটি কোরবানি পশু একা সামর্থ্যবান না, হয়তোবা তার লোক লাগবে, এই মুহূর্তে জনবল নেই, আবার জনবল পাওয়া গেল তখন হয়তোবা রাত্রেবেলা, তো রাত্রে জবাই করতে পারে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানির টাইম। কোনো ব্যক্তি প্রথম দিন করা সবচেয়ে উত্তম, যদি করতে না পারে তাহলে দ্বিতীয় দিন করতে পারবে, দ্বিতীয় দিন প্রথম দিনের পরে উত্তম তৃতীয় দিনের তুলনায়, তারপরে তৃতীয় মানে 12তম তারিখে করতে পারবে। প্রথম 2 দিন 10 এবং 11 দিন রাত উভয় টাইমে করতে পারবে, আর 12তম তারিখে শুধু দিনের বেলা মানে সূর্যাস্তের আগ পর্যন্ত করতে পারবে। এটা হলো হানাফি সিদ্ধান্ত, মানে হানাফি মাযহাব অনুযায়ী। কিন্তু হানাফি ছাড়া কয়েকটি মাযহাব এবং সালাফি তাদের মত হলো যে 12 তারিখ সূর্যাস্তের পরেও ওই রাতের বেলাও করতে পারবে, এমনকি কেউ কেউ বলেন যে 13 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত করতে পারবে দিনের বেলা। আচ্ছা আচ্ছা, তো এই পশু যে কোরবানি করতে হবে সেই পশুর ক্ষেত্রে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, বা কয় ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে? মূলত 6 প্রকারের পশু দ্বারা কোরবান করা যাবে। এর মধ্যে একটি হলো উট, বয়স সীমা বলে দিচ্ছি, বয়স সীমা হলো ন্যূনতম 5 বছর। আর দ্বিতীয়ত হলো গরু কিংবা মহিষ, এটার ন্যূনতম বয়স সীমা হলো 2 বছর। রাসূলুল্লাহর হাদিস হলো লা তাজবাহু ইল্লা মুসিন্না। মুসিন্নার অর্থ হলো উটের বয়স লাগবে হলো 5 এর উপরে। আর গরু এবং মহিষের ক্ষেত্রে
বয়স ন্যূনতম 2 লাগবে, 2 থেকে 2 এর উপরে। আর 3 ধরনের পশু আছে গবাদি পশু, সেটি হলো ছাগল, মানে যেটাকে দন এর আওতায় রাসূলুল্লাহর হাদিস কিংবা জাযাআর আওতায় মূলত ব্যাখ্যা করা হয়। একটি হলো মাইস মানে ছাগল, আরেকটি হলো দুম্বা, আরেকটি হলো এই আপনার ভেড়া। তো এর মধ্যে ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর বয়স লাগবে, পরিপূর্ণ। আর বাকি 2টা পশু মানে ভেড়া এবং দুম্বা, এই দুটোর ক্ষেত্রে 1 বছর হওয়া বাঞ্ছনীয়, কিন্তু যদি 6 মাস অতিক্রম হয়ে যায় আর দেখতে যদি 1 বছরের মতো লাগে, তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কোরবান করা বৈধ হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ছাগল পরিপূর্ণ 1 বছর লাগবে। জি, শুকরিয়া আপনাকে। বেশ কিছু প্রশ্ন জানলাম, আরও বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো উত্তর জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ হাফেজ মাওলানা আব্দুল হাকিম, ইমাম ও খতিব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে কোরবানির পশুর কথা আপনি বলছেন যে এখানে উট, ভেড়া, মহিষ, দুম্বা দিয়ে কোরবানি করতে হবে। আপনি এবারে আমাদেরকে বলবেন যে এর এক একটি পশুতে কতজন লোক অংশগ্রহণ করতে পারবে এবং কোন পশুর ক্ষেত্রে কীরকম? 3 প্রকারের পশু, উট, গরু এবং মহিষ, এগুলোর ক্ষেত্রে সাবা মানে 7 ভাগে শরিক হয়ে কোরবান দিতে পারবে। সর্বোচ্চ হলো 7 আর সর্বনিম্ন 1 থেকে শুরু। তো সেই হিসাবে 2, 3, 4, 5, 6 নামেও দিতে পারবে। তবে ভগ্নাংশ দিতে পারবে না, যে 2 জনে মিলে 1 ভাগ দিল, 3 জনে মিলে 1 ভাগ দিল, এরকম হতে পারবে না। মানে 3 জন একাধিক ব্যক্তি মিলে 1 শরিক হতে পারবে না, মানে ভগ্নাংশ করতে পারবে না। একজন শরিক পরিপূর্ণ 1টা ভাগ নিতে হবে এই 3টা পশুর ক্ষেত্রে, উট, গরু এবং মহিষের ক্ষেত্রে। এটা নিয়ে সর্বোচ্চ 7 পর্যন্ত। এটা সফররত অবস্থায়, মুকিম অবস্থায়, উভয় অবস্থায় বৈধ। যদিও একদল আলেম বলেন যে শুধুমাত্র সফররত অবস্থায় 7 শরিকে কোরবান দেওয়া যাবে, মুকিম অবস্থায় দেওয়া যাবে না। কিন্তু আসলে এটি সঠিক নয় এই অর্থে যে, কারণ রাসূলুল্লাহর এই আমলটা পাওয়া যায় এবং তিনি অনুমতি দিয়েছেন, ফলে এটা সফর, মুকিম কোনো শর্তযুক্ত করা এটি সঠিক নয় এবং ঠিক নয়। আর 3 ধরনের পশু, ছাগল, ভেড়া এবং দুম্বা, এটা পরিপূর্ণ একজন ব্যক্তি একটা দিতে হবে, এক্ষেত্রে শরিক হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি একটি বিষয় জানাতে চাই আরও করে ক্লিয়ার করে, যেমন ধরুন একজন মায়ের 3 জন বা 5 জন সন্তান থাকে, কিন্তু প্রত্যেকেই আলাদাভাবে একই যৌথ ফ্যামিলি থাকে, কিন্তু ইনকামও আলাদা আলাদা হয়তো বা কেউ কেউ করছেন, কিন্তু থাকা বা খাওয়া দাওয়া আলাদা থাকলেও কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কোরবানি করার সামর্থ্য রাখে না। কেউ যদি চেষ্টা করে যে আমরা কিছু টাকা জমালাম, এই টাকা জমিয়ে এটা দিয়ে একটা পশু ক্রয় করে আমরা কোরবানি করব, সেটি কি করতে পারবে? এটার 2টো দিক আছে। একটি হলো যদি একান্নভুক্ত পরিবার হয়, আর সেক্ষেত্রে যদি পৃথক পৃথকভাবে প্রত্যেক ব্যক্তি যদি সামর্থ্য না রাখে, সামষ্টিক সামর্থ্য মিলে যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে সবগুলোকে একত্রিত করে একটা পশু, মানে সবার টাকাকে একত্রিত করে, কিংবা এই যে পশুতে 7 ভাগ দেওয়া যায় কোনো একটা ভাগে পরিবারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তারা এটা করতে পারবে। তো সেক্ষেত্রে উত্তম হবে হলো একজনকে নির্ধারণ করে দেবে, মানে সবার টাকা দিয়ে একজনকে মালিকানা করে দেওয়া। এটা যেমন মা আছেন, বাবা আছেন, এরপরে যখন কোরবান করবে তখন বলবে যে এটি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে, অমিন আহলি, আমাদের, বা আমিন আহলিনা, আমাদের পরিবারের পক্ষ থেকে, এটা করতে পারবে। কিন্তু যদি পৃথক পৃথকভাবে পরিবারের সদস্যরা যদি সামর্থ্যবান হয়, তাহলে এক্ষেত্রে প্রত্যেকের উপরে স্বতন্ত্রভাবে কোরবান করা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এখানে আল্লাহ রাসূল 1 বচন ব্যবহার করেছেন, মানে যে ব্যক্তি কোরবান করতে সক্ষম, একজন ব্যক্তি, যদি সে কোরবান না করে তাহলে সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী জায়গায় না আসে, মানে ঈদের যেন সে অংশগ্রহণ না করে। তো কাজে এর মাধ্যমে বোঝা যায় যে পৃথক পৃথকভাবে প্রত্যেক ব্যক্তির যদি ওয়াজিব হয়, তাহলে সবাই মিলে 1 শরিক দিতে পারবে না, আলাদা আলাদা করে দিতে হবে। আবার সবাই মিলে
যে পশুতে সামর্থ্য শুধু এক ওনার। নামে চলে, অর্থাৎ ছাগল, বেড়া এবং দুম্বা, তো সেক্ষেত্রে সবাই মিলে একটাতে দিতে পারবে না, তাকে আলাদা আলাদা করে দিতে হবে। জি, শুকরিয়া। আপনি বলছেন যে পশুর ক্ষেত্রে বয়সের ব্যাপারে 2 বছর বলেছেন, 1 বছর বলেছেন, কিন্তু এই দাঁত দেখে বয়স নির্ধারণের একটি প্রচলন আমাদের অঞ্চলগুলোতে রয়েছে। কিন্তু যদি এমন হয় যে দাঁত দেখে বয়স নির্ধারণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে যিনি পশুর বিক্রেতা বা পশুর যিনি মালিক, তার কথা শুনে কি বয়স নির্ধারণ করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, কারণ জন্নুল মুমিন খৈর, যিনি কোরবানদাতা তিনি পশু সম্পর্কিত এক্সপার্ট নাও হতে পারেন। তো নর্মালি পশু বিক্রেতা যিনি আছেন, যিনি পশু লালন পালন করেছেন কিংবা বিক্রয় করছেন, তার কথার উপরে বিশ্বাস করতে হবে। তবে সেক্ষেত্রে একটু অনুমান করে নিতে হবে যে আসলে কি উটের 5 বছর বয়স হয়েছে, গরুর 2 বছর হয়েছে, মহিষের 2 বছর হয়েছে কিনা, এটা নিজের অনুমান আর তার কথার উপরে বিশ্বাস করেই কোরবান করতে হবে। আচ্ছা আচ্ছা। আমরা দেখি যে ছাগল দিয়ে কোরবানি করার ক্ষেত্রে 2 ধরনের ছাগল আমাদের সমাজে পাওয়া যায়। একটাকে খাসি নামে অভিহিত করা হয়েছে। তো এই খাসি দিয়ে করা কোরবানি উত্তম, নাকি আসলে যেগুলো খাসি করা হয়নি সেগুলো দিয়ে উত্তম, বা এক্ষেত্রে কী নিয়ম রয়েছে? এখানে 2 প্রকারের পশু দিয়ে কোরবান করা যাবে, খাসিবিহীন। অবস্থা ভেদে অনেক সময় খাসি দিয়ে করা উত্তম হতে পারে, কারণ খাসির মাংসটা সুস্বাদু। তো আমাদের দিন তো হলো এরকম যে যেখানে কল্যাণ সেখানেই তো দিন। তো কাজেই এটা কেউ কেউ মনে করে যে যেহেতু খাসির তাকে খাসি করা হয়েছে, এটা কোনো অঙ্গহানি কিনা? এটা একটা অপূর্ণ হয়ে গেল, কিন্তু এটা ঠিক নয়, বরং এটাকে আরও বেশি মানুষের জন্য কল্যাণকর করা হলো। তো কাজে খাসি এবং খাসিবিহীন উভয় প্রকারের পশু দিয়ে কোরবান করা যাবে। অবস্থাভেদে উত্তম হতে পারে খাসি। জি, শুকরিয়া। পশুর ক্ষেত্রে কখনো কখনো এমন দেখা যায় যে পশুর একটি কানের একটি অংশ কাটা আছে, কিংবা লেজের কোনো একটি অংশ কাটা আছে, বা শিংয়ের কোনো একটি অংশ ভাঙা আছে। তো এই ধরনের পশু দিয়ে কি কোরবানি করা যাবে, বা সেই ধরনের এই শিং, লেজ কিংবা কানের ক্ষেত্রে কতটুকু থাকতে হবে বা থাকতে হবে না? এখানে কয়েকটি অঙ্গ। একটি হলো শিং। শিংয়ের ক্ষেত্রে স্বতন্ত্র কথা হলো, যদি কোনো পশুর শিংটা পরিপূর্ণ উঠে যায় এবং ওই পরিপূর্ণ ওঠার পরে মস্তিষ্কে যদি আঘাত লাগে, তাহলে ওই ধরনের পশু দিয়ে কোরবান করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে কোনো পশুর শিংয়ে উঠে নাই, তাহলে সেই পশু দিয়ে কোরবান করা যাবে। কিংবা যদি কোনো পশুর শিং অর্ধেকের চেয়ে কম ভেঙেছে, তাহলে এমন পশু দিয়ে কোরবান করা যাবে। আর কান এবং লেজের ক্ষেত্রে হলো, যদি কোনো পশুর কান অর্ধেক কিংবা তার চেয়ে বেশি যদি কাটা হয়, এবং লেজও যদি অর্ধেক কিংবা তার চেয়ে বেশি কাটা হয়, তাহলে এমন পশু দিয়ে কোরবান করা যাবে না। কিন্তু অন্যদিকে যদি অর্ধেকের চাইতে কম কান এবং লেজ কাটা থাকে, তাহলে এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবান করা যাবে। রাসূলুল্লাহর হাদিস হলো যে আওর, এটা অবশ্য চোখের ক্ষেত্রে, এটা একটু প্রাসঙ্গিক বলে দিচ্ছি। কোনো পশু যদি তার 2 চোখ যদি অন্ধ হয়, তাহলে এই পশু দিয়ে কোরবান করা যাবে না। দেখতে পায় না একদম। হ্যাঁ, আর যদি এমন হয় যে 1 চোখ অন্ধ, আরেক চোখ কিছু কিছু দেখে, তবুও এই পশু দিয়ে কোরবান করা যাবে না। আর যদি এমন হয় যে 1 চোখ দিয়ে পরিপূর্ণ দেখে, আরেক চোখ অন্ধ, তাহলে এটি মাকরুহ হবে, মানে অনুত্তম হবে, কোরবান করা যাবে। তো রাসূলুল্লাহর হাদিস হলো আওর, আরজা, আজফা। আরেকটা হলো আজফা, হলো এমন দুর্বল পশু যে পশুটা হেঁটে ঈদগাহে পৌঁছাইতে পারে না, কষ্ট হয়। কিংবা এমন পশু যার 3 পায়ে 1 পায়ে ভর করতেই পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবান করা বৈধ হবে না, জায়েজ হবে না। জন্মগতভাবে যদি কোনো পশুর কান না থাকে, কিংবা লেজের কোনো অংশ না থাকে, বা ছোটই হয়, সেটা দিয়ে কি কোরবানি করা যাবে? জন্মগতভাবে যদি ছোট হয়, তাহলে সেটা দিয়ে কোরবান করা যাবে, কারণ এখানে তো কারো হাত নাই, পশুটা আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। জি, শুকরিয়া। পশু যখন ক্রয় করেছে তখন পশুটি ভালোই ছিল, কিন্তু ক্রয় করবার পর কোরবানির আগে কোনো একটি সময়ে একটু ত্রুটি দেখা গেছে, যে কারণে কোরবানি করা যাচ্ছে না, যেগুলো আপনি ইতিমধ্যে বলেছেন আর কি। এরকম ক্রয়ের সময় খেয়াল করা হয়নি অথবা জানতেন না, তো এরপরে যদি এরকম ত্রুটি দেখা দেয়, তাহলে কি করবেন? যদি যার পশুতে ত্রুটি দেখা দিল, যদি তিনি সামর্থ্যবান হন, তাহলে তিনি আরেকটা পশু ক্রয় করে ওটা দিয়ে কোরবান দিবেন। আর যদি তিনি সামর্থ্যবান না হন, তিনি এমনিতে ঐচ্ছিক কোরবানি দিচ্ছেন নফল হিসাবে, তাহলে তিনি এটা দিয়ে কোরবান দিবেন। আচ্ছা আচ্ছা। আর অনেক সময় দেখা যায় কোরবানির এই পশুকে কখনো কখনো ঔষধ দিয়ে মোটা তাজা করা হয়। কোরবানির বাজারেও অনেক পশু মারা যায়, আবার কখনো কখনো ক্রয় করে নিয়ে আসার পরও যিনি কোরবান দাতা তার বাসায় অনেক সময় মারা যায়। এরকম কোনো পশু যদি কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু হয়, তাহলে যিনি কোরবানি দিতে চেয়েছেন তার করণীয়টা কি? ওই একই হুকুম, অর্থাৎ যদি সামর্থ্যবান ব্যক্তির কেনা পশুটা যদি মারা যায়, তাহলে তিনি আরেকটা পশু ক্রয় করে
কোরবান দিবেন। আর যদি তিনি গরিব হন, মানে অর্থাৎ তার উপরে যদি ওয়াজিব না হয়, তিনি হয়তো ঐচ্ছিকভাবে কোরবান দিচ্ছেন, তাহলে এমত অবস্থায় তার কিছু করার নেই। আচ্ছা আচ্ছা। অনেকে কোরবানির পশু বাজারে গিয়ে কেনার সুযোগ থাকে না, অনলাইনে ছবি দেখে গরু কেনা বেচা করেন, অথবা কখনো লাইভ ভিডিওতে দেখে কেনাকাটা করেন। এ সকল ক্ষেত্রে কোনো শর্তারোপ করা আছে কিনা, অথবা কোনো প্রতারণা কিংবা ধোঁকা কিংবা এরকম কিছুর বিষয় থাকতে পারে কিনা, বা নাকি এই বিষয়ে ক্লিয়ার কী বলবেন আপনি? না, নিজে কনফার্ম হয়ে কেনাটা উচিত। একেবারে যিনি ক্যাটালগ কোরবান দেখে দিবেন তার তো মাথায় থাকতে হবে যে পশুটা যেন হৃষ্টপুষ্ট হন, ভালো হয়। কারণ কোরবান দেওয়ার উদ্দেশ্যই হলো আল্লাহকে সন্তুষ্ট করা। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, মানে আমরা কোরবানটা করছি হলো লিরব্বিকা, মানে লিমারদাতিল্লাহ বা লিরিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তে, বা লিতাকাররুব ইলাল্লাহ। তো কাজে কোরবানদাতা ব্যক্তি বুঝে শুনে পশু ক্রয় করবেন। তো সেক্ষেত্রে অনলাইন মাধ্যম নির্ভরযোগ্যতা আছে, অনেকগুলো সাইট আছে, সেগুলো থেকে তিনি যাচাই বাছাই করে কিনবেন, কিন্তু অনলাইনে কেনাটা নাজায়েজ নয়। আচ্ছা আচ্ছা। শেখ, বেশ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো উত্তর জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করছিলাম কোরবানির সংক্রান্ত বিভিন্ন মাসআলা মাসাইলগুলো নিয়ে। এ বিষয়ে উত্তর দিচ্ছিলেন শাইখ হাফেজ মাওলানা আব্দুল হাকিম। মোহতারাম, এই প্রশ্নের মধ্যে রয়েছে যে কোনো ব্যক্তি যখন কোরবানির পশুটা ক্রয় করলো, তখন সে বাড়িতে নিয়ে যাওয়ার পরে মনে হলো যে পশুটি তার সামর্থ্যের তুলনায় অনেক কম দামের হয়ে গেছে। এখন তিনি চাইলে কি এটা বিক্রি করে বেশি দামের একটা গরু বা এটাকে পরিবর্তন করতে পারবেন কিনা? না, এক্ষেত্রে এই পশুটি তিনি বিক্রি করতে পারবেন না, যেহেতু তিনি এটা নিয়ত করেছেন। তিনি ইচ্ছা করলে আরেকটা পশু অ্যাড করে তিনি কোরবান করতে পারবেন, কারণ এটা তিনি কোরবানির করার নিয়তেই ক্রয় করেছেন। তবে এখানে কথা আছে, যদি এমন হয় যে তিনি শরীক কাউকে নিতে চান, তাহলে শুরুতে যদি তার নিয়ত থাকে যে আমি পশুটা নিচ্ছি এবং আমি অন্যকে শরীক করে নেব, তাহলে এক্ষেত্রে তিনি শরীক করাতে পারবেন, মানে নিতে পারবেন। আর যদি নিয়তটা না করে থাকেন, নিয়ত না থাকা অবস্থায় যদি তিনি এটা কিনেন, তাহলে এক্ষেত্রে পরবর্তীতে শরীক নেবেন না, এটা নেওয়া ঠিক নয়। এক্ষেত্রে এটা বর্জন করা উচিত। আচ্ছা, আর এই কোরবানির পশু থেকে কোনো উপকারিতা গ্রহণ করা যাবে কি, যেটা যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকে বা হাল চাষের উপযোগী হয়ে থাকে, বা এরকম কোনো বিষয় থাকে যেটা দিয়ে সে কোনো কল্যাণ নিতে পারবে, বেশ আগেই কিনে ফেললো, সেটি করার সুযোগ আছে কি? মনে রাখতে হবে যে পুরো কোরবানটাই হলো সদাকা, অতএব পশু থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে না। যদি করে কোনো ব্যক্তি, তাহলে তার সমপরিমাণ মূল্য সদাকা করে দিতে হবে। ধরেন কেউ কোরবানি পশুর একটা পশম বিক্রি করলো, তাহলে ওই পশমটার টাকা সদাকা করে দিতে হবে। কোরবানির ধরেন পশুর শিং বিক্রি করলো, তাহলে ওইটার সদাকা, ওই পরিমাণ টাকা সদাকা করে দিতে হবে। অর্থাৎ কোরবানি পশুর কোনো বস্তু দিয়ে সে এটা বিক্রি করতে পারবে না, কিন্তু এটাকে সে, আপনি উদাহরণ হিসাবে শিঙের কথা বলেছেন, কিন্তু জবাই করার পরে যদি গরুর কোনো অংশ, হাড্ডি কিংবা এরকম কোনো অংশ, এটি কি আসলে বিক্রি করার সুযোগ আছে? না, বিক্রি করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি কখনো বিক্রি করে ফেলে এমন হয়, তাহলে ওই টাকা সদাকা করে দিতে হবে। আমাদের দেশে অনেক সময় এরকম হয়, কোরবান চলে গেছে, তো কোরবানির পশুর হাড্ডিগুলো টোকাইরা আসে তাদের কাছে বিক্রি করে অনেক ক্ষেত্রে, বা ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে। কিন্তু এটা মনে রাখতে হবে, বিক্রি করলে ওই টাকা সদাকা করতে হবে। ঠিক কোরবানির চামড়ার একই হুকুম, যে চামড়া ইচ্ছা করলে নিজে খেতে পারবে, কিন্তু এটা বিক্রি করলে ওই টাকা সদাকা করে দিতে হবে। নিজে বক্ষণ করতে পারবে না। নিজে বক্ষণ করা মানে হলো নিজের সদাকা নিজেই খেলো। আচ্ছা, একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন, আপনার অঞ্চলেও আছে কিনা, যে আসলে কোরবানির সময় কোরবানির পশুর সাথে আকিকার অংশকে যুক্ত করে দেয়া। দেখা গেল যে একটা গরু দিয়ে কোরবানি হবে, সেখানে একজনের নামে আকিকা হবে, 5 ভাগ হয়তো কোরবানি হবে, 2 ভাগ আকিকার অংশ হবে। এটি কি আসলে উচিত কিনা, বা আসলে সুন্নাহ পদ্ধতি কি? এটি হলো আসলে আমাদের দেশে মতবিরোধপূর্ণ একটি মাসালা। আমাদের দেশে তো হানাফি মেথডে চলে আসছে দীর্ঘদিন থেকে। তো স্কুল অফ হানাফি থট অনুযায়ী কোরবানি পশুর সঙ্গে আকিকা শরিক হতে পারবে। 7 শরিকের কোনো একটা শরিক কিংবা 2 শরিক হতে পারবে। এর কারণ হলো এই যে আকিকা করাটা হলো সুন্নাহ, কোরবান করাটা হলো ওয়াজিব, দুইটার বিধান কাছাকাছি। আরেকটি হলো আকিকাটা, আমি কারণটা বলছি, আকিকাটা যেহেতু 7 বা ছাগল দিয়ে দিতে হয়, তো এক ছাগল সমান গরুতে কিংবা উটে কিংবা মহিষে 1 শরিক হতে পারে।
2 ছাগল সমান 2 শরীক, তাহলে সেই হিসাবে মানে যদি আমরা কিয়াস করি, হানাফিরা অবশ্য কিয়াস অনুযায়ী এটা মত দিয়েছেন, তাহলে সেখানে মানে আকিকা করা জায়েজ হতে পারে। আর আরেকটি হলো হজকারী যিনি হাজি সাহেব, তার যদি কোনো কারণে কোনো জরিমানা থাকে দম, তখন দমটা কিন্তু কোরবানির পশুর সঙ্গে দিতে পারেন শরিক হয়ে, তাহলে সেটাও একটা যুক্তি। তাহলে এই আলোকে মূলত কোরবানি পশুর সঙ্গে একাধিক শরিকের সঙ্গে 1 বা 2 শরিকে আকিকা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু হানাফিরা ছাড়া সালাফি বা আরও অন্যান্য মাযহাব বা আরও অন্যান্য ইমামগণ বলেন যে না, আকিকা হলো স্বতন্ত্র একটি আমল আর কোরবান হলো স্বতন্ত্র একটি আমল। আর আরেকটি হলো আকিকার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো আমরা হাদিস পাই সবগুলোতে আল্লাহ রসুল কিন্তু 7 মানে ছাগলের কথা বলেছেন, 7ম দিনে এবং ছাগল দিয়ে টাইম এবং ছাগলের কথা বলেছেন। তো তাহলে আমরা যদি জহিরি অর্থ ধরি মানে সরাসরি অর্থ, তাহলে ছাগলের বাইরে অন্য কোনো পশুর কথা আল্লাহ রসুল বলেন নাই। তো এই কারণে বিতর্কের ঊর্ধ্বে থাকতে হলে স্বতন্ত্রভাবে সুন্নাহ পালন করতে হলে দিতে হবে। তো আল্লাহু আলাম। এক্ষেত্রে তাহলে আর কোরবানি হচ্ছে সন্তান যদি জন্মগ্রহণের 7ম দিনে যদি কোরবানির দিন হয়ে থাকে সরাসরি হতে পারে, কিন্তু 7ম দিনে না পারলে 14তম দিনে কিংবা 21তম দিনে, এক্ষেত্রে কি বা যদি কোনো জীবনে কোনো একবার যদি তিনি দিতে যাচ্ছেন, আসলে সময় 7 দিনে করা হয়নি, এখন কি করতে পারবেন বা যারা নিজের আকিকা নিজে করতে পারবেন? আকিকার ক্ষেত্রে 2টা সুন্নাহ, একটি হলো স্বতন্ত্র আকিকাটা সুন্নাহ, মানে কুল্লু গুলামিন রহিনা বিআকিকাতিহি, প্রত্যেক গোলাম প্রত্যেক সন্তান হলো আকিকা দ্বারা আল্লাহর কাছে বন্ধক থাকে। তো আকিকা করাটা একটি সুন্নাত, আর টাইমটা হলো আরেকটা সুন্নাত, যে আকিকা কখন করব। তো বাচ্চা জন্মের 7ম দিন, 14তম 21তম দিন আকিকা করা সুন্নত, 7ম দিনে করা সুন্নত, ছাগল দিয়ে করা সুন্নত। জি, এখন যদি কোনো ব্যক্তি টাইমটা যদি ধরতে না পারে, করতে পারলো না, তাহলে তো তার আকিকাটা সুন্নাত রয়ে গেল। তো সেই হিসাবে সে আকিকা পরে যে কোনো সময়, এমনকি বড় হওয়ার পরে আকিকা করতে পারবে। একটা সুন্নাত পালন করতে পারলো না অর্থাৎ টাইমের, কিন্তু আকিকাটা তো রয়ে গেল, তো আকিকা সুন্নাতটা পরবর্তীতে পালন করতে পারবে। নিজের আকিকা নিজে করতে পারবেন? যদি থেকে যায় তাহলে করতে পারবে, এটা হানাফিরা মত দেন। আর আকিকার গোশত খাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম আছে যে কে খেতে পারবে কে খেতে পারবে না? যখন আকিকা তো নরমালি বাচ্চার যদি টাইমের মধ্যে যদি আকিকা দেওয়া হয়, তাহলে যার আকিকা সে তো খাওয়ার প্রশ্নে আসে না। অনেক সময় দেখা গেল যে, কিন্তু যদি টাইম অতিক্রম হয়ে যায়, বড় হওয়ার পরে আকিকা দেয়, তাহলে আকিকার গোশত নিজেই খেতে পারবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবে, মানে কোরবানির গোশতের সেম হুকুম। আচ্ছা আচ্ছা। কোথাও কোথাও এমন লেখালেখি গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে যে আকিকার পশু জবাই না করে বরং এই পশুর টাকা মানুষের মাঝে দান করে দেওয়াটা বেশি সওয়াবের কিংবা বেশি মানবতার কল্যাণ, এরকম অনেকেই লেখালেখির চেষ্টা করছেন। আসলে এই বক্তব্য কি সঠিক নাকি ভুল? না না, এই বক্তব্য সঠিক নয়। আকিকাটা স্বতন্ত্র একটি আমল, আর সদাকা করা আরেকটি আমল। আকিকাটা ওয়ান কাইন্ড অফ সদাকা, মানে চ্যারিটি। তো আকিকার গোশত নিজে খাবে, কোরবানির মতো আতিমুল বা ইসাল ফাকির, ফকির মিসকিনকে দেবে, আত্মীয় স্বজনকে দেবে, এর মাধ্যমে চ্যারিটি হলো। আর যদি অনেক দূরে চ্যারিটি পৌঁছাতে চায়, তাহলে সেক্ষেত্রে আকিকা ওখানে গিয়ে করতে পারবে, কিংবা মানে তার পক্ষ থেকে আকিকা আরেক জায়গায় গিয়েও করতে পারবে, অথবা ঐচ্ছিক সদাকা করে দিতে পারবে মানে পশুগুলো। তো তাহলে এভাবেও চ্যারিটির উপর আমল করতে পারে। মানে কথা হলো যে আকিকা একটা স্বতন্ত্র আমল, আর ঐচ্ছিক সদাকা আরেকটি আমল। আচ্ছা, প্রবাসী অনেক ভাইরা থাকেন, তারা যেখানে থাকেন অনেক সময় তারা কোরবানি দিবেন, কিন্তু কোরবানিটা নিজের কাছে না দিয়ে তার পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে করলে তার কোরবানি আদায় হবে কিনা? হবে, যেহেতু তিনি নিজেই দিলেন এবং পরিবার অবগত, তিনি নিজে অবগত, তাদের মাধ্যমে করাচ্ছেন, তার বৈধতা আছে। অথবা কোনো একজন ব্যক্তি কোরবানি দিবেন, কিন্তু এই কোরবানির কাজগুলো আঞ্জাম দেওয়া তার জন্য অনেক সময় কঠিন, জনবল না থাকবার কারণে। তিনি চাইলে কি কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারেন যারা এই কাজগুলো করছেন, সেটি কি করা যায় কিনা? পারবে, তার পক্ষ থেকে পারবে। এবং যারা এই দায়িত্বটা নেবেন আমানতের, তারা কোন কোন বিষয়ে এখানে রক্ষা করবেন বা সতর্ক থাকবেন? তিনি যে কন্ডিশনসগুলো দিবেন, শরঈ কন্ডিশনগুলো, অর্থাৎ তিনি যদি বলেন যে এটা আমার নামে আমার পক্ষ থেকে হবে, তাহলে তার পক্ষ থেকে হবে। আর তিনি যদি বলেন যে এটা শুধুমাত্র গরিব মিসকিনদেরকে দেবে, তাহলে গরিব মিসকিনকে দেবে। তিনি যদি অনুমতি দেন যে আপনারাও খেতে পারবেন, তাহলে তারা নিজেরাও খেতে পারবে। তো তার শর্তগুলো মেনে করা উচিত। আচ্ছা, কোরবানির এই যে পশুর গোশত, এটি কয় ভাগ করতে হবে বা আদৌ ভাগ করতে হবে কিনা? হ্যাঁ, এটি মুস্তাহাব আমল হলো কোরআনের আয়াত অনুযায়ী। একটু আগে বললাম ও আতিমুল বা ইসাল ফাকির, মানে অর্থাৎ এই আয়াত থেকে
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কোরবানির পশুর গোশত 3 ভাগ করা উত্তম। এক ভাগ হলো নিজে খাবে, ফাকুলু মিনহা, সেখান থেকে নিজে খাবে। আর দ্বিতীয় হলো বাইস, মানে ফকির মেসকিনকে দিবে। আর তৃতীয় নম্বর হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দান করবে। এটা হলো মুস্তাহাব আমল। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজেরই সব লাগে এমন হয়, মানে তার পরিবারের সদস্য সংখ্যা বেশি সংখ্যা আছে, বেশি, তাহলে সেক্ষেত্রে পুরোটাই পরিবারের জন্য রেখে দিতে পারবে। কিন্তু এখানে একটি কথা আছে, দেখুন কোনো ব্যক্তি তার পশুর পুরো গোশত কিন্তু নিজে খাচ্ছেন না, খাওয়া আসলে সম্ভব প্রতিবেশীকে না, দিচ্ছেন, তার অসহায় স্ত্রী মানুষকে খাচ্ছেন, দিচ্ছেন। বাচ্চারা খাচ্ছেন, আত্মীয় স্বজনরা খাচ্ছেন, তাহলে তো একটা শ্রেণী হয়ে গেল। মানে নিজে অতিক্রম হয়ে তার পরিবার আত্মীয় স্বজন হলো, পাড়া প্রতিবেশী হয়তো হয়ে গেল, বা দূরের আত্মীয় কাছের আত্মীয় হয়ে গেল। তো সেই হিসাবে মোটামুটি এই ভাগটি অপরিহার্য নয়, এটা ঐচ্ছিক, তবে মুস্তাহাব করা। আচ্ছা আচ্ছা, পশু জবাইয়ের সময় একটা বিষয় আমরা খেয়াল করছি যে নিজের পশু অনেকেই জবাই করার সামর্থ্য রাখেন না, অর্থাৎ নিজে জবাই করতে চাচ্ছেন না, তিনি ইমাম সাহেবকে দিয়ে করাচ্ছেন অথবা যিনি ভালো জানেন তাকে দিয়ে করাচ্ছেন। আসলে কি করা এক্ষেত্রে সুন্নাহ? সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরবান করেছেন। আমরা হাদিসে পাই যে আল্লাহ রসুল নিজেই মানে জাবাহা, তিনি নিজেই জবাই করেছেন তার দুম্বাকে, এবং জবাই করার সময় তিনি দুম্বার এই গাড়ের কাছে পা দিয়ে চেপে ধরেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই। তো সেখান থেকে মূল সুন্নাত হলো কোরবানদাতা নিজেই কোরবান করবেন। আর যদি এমন হয় যে তিনি করতে ভয় পান কিংবা তার হয়তো খারাপ লাগে এমন হয়, তাহলে তার পক্ষ থেকে অন্য ব্যক্তি জবাই করতে পারবে। তো সেক্ষেত্রে উত্তম হলো যে যাকে নির্বাচন করবেন তিনি যেন আমলি হন, ভালো হন, এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত জবাই করার জন্য। আর আরেকটি অপরিহার্য আমল হলো যে যিনি কিংবা যারা যদি জবেহে যদি একাধিক ব্যক্তি শরিক থাকেন, তাহলে প্রত্যেক ব্যক্তি এবং যারা ধরবে সকলকেই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ন্যূনতম বিসমিল্লাহ বলতে হবে। ওয়ায়াজকুরু ইসমাল্লাহ, কোরআনে কারীমের আয়াতের অংশ যে পশু জবে করার সময় আল্লাহর নাম নিতেই হবে। তো যদি আল্লাহর নাম না নেয়, মানে বিসমিল্লাহ যদি না বলে, যিনি জবাই করছেন তিনি তো বলছেন, ন্যূনতম তাকে তো বলতেই হবে, জি, তাহলে এক্ষেত্রে কিন্তু কোরবান হবে না। যদি কাটটা হবে না, মানে অর্থাৎ যিনি করছেন তিনি না বললে, হ্যাঁ, কোরবানদাতা যদি না বলেন, তিনি যখন কোরবান করবেন তখন। জি। আর এক্ষেত্রে আরেকটি ব্যাখ্যা হলো যে মুমিনদের হৃদয়ে তো আল্লাহর নাম আছে, তারপরেও জবাই করার সময় আল্লাহ তাআলার নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই তিনি জবাই করবেন। জি, আরো বেশ কিছু প্রশ্ন আছে। সাম্মাল্লাহ ওয়া কাব্বারা, হাদিসের অংশ হলো তিনি আল্লাহর নাম নিয়েছেন এবং তাকবীর বলেছেন। তো আল্লাহর নামের অংশ হলো বিসমিল্লাহ, আর তাকবীর হলো আল্লাহু আকবার, মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলেই পশু জবাই করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্যবান করুন। আরও কিছু প্রশ্ন আছে, জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ হাফেজ মাওলানা আব্দুল হাকিম। মোহতারাম, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো পশুর ছবি এমন দেখেছি যেখানে কোনো একজন মানুষের ছবির আকৃতির মতো করে পশুর চুলগুলোকে একটু সাজিয়ে দেওয়া, এইভাবে করে, অথবা কোনো পশুর নাম রাখা, মানুষের মধ্যে থেকে যিনি একটু কোনো হয়তো অন্যায় করেছেন, কোনো বা খারাপ কাজ করেছেন, অথবা মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এমন কোনো মানুষের নাম পশুর নাম রেখেছে, অথবা কোনো এটা ছাড়াই কোনো পশুর নাম রাখা কাল্পনিকভাবে, এটি করা যায় কিনা বা দরকার আছে কিনা? প্রথম কথা হলো আরেকজন ব্যক্তির সম্মান আমার কাছে সম্মান, এবং তার অধিকার সম্মান রক্ষা করা। পশু দিয়ে কোনো ব্যক্তির নাম রাখা বা কোনো ব্যক্তির নামকে অপমান করে কোনো পশুর নাম রাখা, এটি ঠিক নয়, এটি তাকে অবজ্ঞা করার শামিল। দ্বিতীয় নম্বর হলো পশুর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির নাম ছিল, এবং সাহাবায়ে কেরামদের অনেক পশুর নাম আমরা জানতে পারি। এজন্য পশুর নাম রাখা যেতে পারে, এটি নিন্দনীয় নয়, বরং কখনো কখনো উত্তমও হতে পারে যে পশুটার নাম এই। যেমন আরবরা ঘোড়াগুলোর নাম রাখতেন এবং এগুলোর বংশ তারা সংরক্ষণ করতেন, নসবনামা, যে এই ঘোড়ার বাবাকে দাদাকে এরকম, এবং এগুলোর নাম থাকতো। তো সেক্ষেত্রে নাম রাখা যেতে পারে, ব্যঙ্গবিদ্রুপ করা, উপহাস করা, কোনো ব্যক্তিকে মিন করে করা, এটা ঠিক নয়। জি, শুকরিয়া।
আরেকটা বিষয় লক্ষ্য করছি, গরু বাজার থেকে কিনে আনার সময় গরুকে মালা পরানো, এটাকে সেলফি তুলে ঘোরানো কিংবা গোসল করানো নিয়মিতভাবে, এটাকে আলাদাভাবে কিছু একটা অন্য ধর্মে যেভাবে পূজনীয় টাইপের এরকম অনেকটা কিছু শ্রদ্ধার জায়গা থেকে অনেক বেশি করে থাকেন, অতিরিক্ত করে থাকেন, এগুলো করলে কি কোনো গুনাহ হবে কিনা? কোরবান শব্দের অর্থে হলো আল্লাহর নৈকট্য লাভ করা। জি। তো যেখানে আল্লাহর নৈকট্যের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কোরবানটাকে ওয়াজিব করেছেন, অপরিহার্য করেছেন, তো সেখানে এই পশুকে প্রদর্শনী করা, মানুষকে দেখানো, প্রতিযোগিতা করা, এটা সম্পূর্ণ নিন্দনীয় এবং লৌকিকতার শামিল। এই সমস্ত পশুতে ধরেন শরিকদের মধ্য থেকে কারো যদি নিয়ত ভিন্ন হয় যে আমি জাস্ট দেখালাম যে আমি কোরবান দিচ্ছি বা সুনাম অর্জন করব, তাহলে অন্য শরিকদেরও কোরবান হবে না। তাহলে সেই ক্ষেত্রে এরকম পশুকে নিয়ে প্রদর্শনী করা, তাকে সাজসজ্জা করানো এবং তাকে এলাকা এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো, তো এগুলো সম্পূর্ণ লৌকিকতার শামিল, রিয়া। আর রিয়া কিন্তু এক অর্থে আর রিয়া ও শিরক। আপনি যে পশুর কথা বলছেন, অনেক মানুষ চিন্তা করে যে তার মহল্লাতে বা আশেপাশে অথবা ভাইদের মধ্যে থেকে খোঁজখবর রাখে কে কত টাকার পশু ক্রয় করেছে, এরপর সে চিন্তা করে সবাই যত টাকায় কিনেছে তার চেয়ে 2000 টাকায় 5000 টাকা বেশি হইলেও সে একটা বড় পশু ক্রয় করবে। এই যে অন্যের চেয়ে নিজের পশুটার বেশি দামের হতে হবে, এই যে প্রতিযোগিতা, এটা কি মিন করে? না, এটি তো আসলে সরাসরি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা না। যদি দেখেন, যদি এমন হতো, আমি তো মাঝে মাঝে বলি, যদি এমন হতো যে আল্লাহ যদি বলতেন যে পশুর পুরো গোশত সদাকা করে দিতে হবে, খেতে পারবে না, তাহলে প্রতিযোগিতা বন্ধ হয়ে যেত। তো বিষয়টা হলো প্রতিযোগিতা হবে ভালো কাজে, সেটি হবে হলো আমি নিজেই চিন্তা করব যে আমি যেন খুব সর্বোত্তম ভালো পশু দিয়ে কোরবান দিতে পারি আমার সামর্থ্যের মধ্যে, কিন্তু আরেকজনে দিল, তাই অতএব আমি দেখানোর জন্য অন্য মানুষকে যে তার চেয়েও আমি ধনী বা আমি আরো বেশি, এরকম মেসেজ দিলে তো ঠিক হবে না। এটা ঠিক হবে না। আর যদি এমনটি হয় যে আমার মহল্লায় অনেক গরিব মানুষ থাকে, আসলে আমরা যেটা রাখবো তার চেয়ে বেশি লোককে গোশত দিয়ে যেন হেল্প করতে পারি, এরকম চাইলে তিনি, এটা উত্তম, এটা আরো ভালো, এটা বাঞ্ছনীয়। কারণ নিজে খেলেন, পাড়া প্রতিবেশীদের খোঁজখবর রাখলেন, তাদেরকে দিলেন, এটা উত্তম। জি, শুকরিয়া। পশু জবাইয়ের ক্ষেত্রে দেখা যায় একই জায়গাতে বা একই মাঠে অনেকগুলো পশু জবাই হয়, সেক্ষেত্রে একটি পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা, এটি অনেকটা বেদনাদায়ক বা কষ্টের বা মর্মান্তিক, আসলে এটি হাদিস দ্বারা কোনো সাব্যস্ত কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখুন, সম্ভবত এটা হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হলো ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের উপর ইহসান নির্ধারণ করে দিয়েছেন। তো এমনকি কোনো পশুকে আমরা যখন জবাই করব, ওয়ালি ইউহিদ্দা শাফরাতাহু ওয়ালি ইউরিহ যাবিহাতাহু, এই ছুরিটাকে ভালো করে ধার করে নেব এবং পশুটাকে ভালো করে ধরে তারপরে তাকে জবাই করব। জবাইয়ের পর তার রূহ যাওয়ার আগ পর্যন্ত তাকে ছাড়বো না, তার চামড়া খসাবো না। রূহ গেলে মানে তার প্রাণটা শেষ হওয়ার পরে, সংহার হওয়ার পরেই আমরা চামড়াটা খসাবো। তাহলে সেখানে আরেকটা পশুর সামনে একটা পশুকে জবাই করা, এটি তার প্রতি ইহসান নয়, দয়া নয়, মানে এটা অনুচিত, এটা পরিহার করতে হবে। জি। পশু জবাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে নিজে পশুর কাজগুলো যারা করেন, তাকে যারা সহযোগিতা করেন, আশেপাশের অনেক লোক তার সাথে জড়িত হন, তাদেরকে পশুর গোশত দিয়ে বিনিময় দেওয়া, এটি কি দেওয়া যাবে? না, এটা সম্পূর্ণ হারাম, কোরবান হবে না এই ক্ষেত্রে। কারণ তিনি তো ওই পশুর একটা অংশ বিক্রি করে দিলেন পারিশ্রমিকের বিনিময়ে। অথবা এমন হলো পারিশ্রমিক যেখানে হওয়ার কথা ছিল ধরেন যে 1000 টাকা, সেটা পারিশ্রমিক কম দিল 500 টাকা, কিন্তু সেই আবার এই ধরনের চিন্তা করলেন যে টাকা একটু কম দিল, গোশত দিয়ে পুষিয়ে দিল, এইভাবে একটা চিন্তা যদি এটা সম্পূর্ণ নিষেধ। কোরবান দাতা কোরবানির পশুর কোনো অংশ দিয়ে মানে পারিশ্রমিক হিসাবে দিতে পারবে না, শুধু তার পারিশ্রমিক স্বতন্ত্র থাকবে, আর তাকে পারিশ্রমিক দেওয়ার পরে জাস্ট সদাকা হিসাবে পশুর গোশত দিতে পারবে, খাওয়াতে পারবে, কিন্তু কোনোভাবে পারিশ্রমিক এর বিনিময়ে কোনোভাবে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। আরেকটা হলো যে এই পশু চামড়া যে বিক্রির টাকা, এটা কি মসজিদে দেওয়া যাবে? না, মসজিদে দেওয়া যাবে না, কারণ মসজিদ কাদের হকের এটা? এটি মূলত শুধুমাত্র যারা গরিব, মিসকিন, অসহায় আছে তাদেরই হক। মানে জাকাতের যে খাতগুলো আছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, অর্থাৎ সূরা তাওবা 60 নং আয়াত, শুধুমাত্র সেখানে এগুলো দান করা যাবে। একটি পশুর চামড়ার অংশ কি একজনকে দিতে হবে টাকাটা, নাকি আসলে একাধিক লোককে দেওয়া যাবে? অথবা একাধিক লোককে দেওয়া যাবে, ইচ্ছা করলে একজনকেও দেওয়া যাবে। আসলে বিষয়টা হলো পশুর চামড়াটা কোরবানদাতা নিজে বক্ষণ করবে, কিন্তু যেহেতু আমাদের দেশে কালচার নাই, ফলে এটা আমরা বিক্রি করে দিচ্ছি, বিক্রি করার সাথে সাথে এটা সদাকা করতে হবে। তো সেই ক্ষেত্রে সদাকা ব্যক্তিকেই করতে হবে। তো ব্যক্তি হলো সূরা তাওবা 60 নং আয়াত অনুযায়ী, মানে যারা জাকাত খেতে পারবে তাদেরকে দান করতে হবে। আচ্ছা।
সমাজে অনেক মানুষ আছেন যে তিনি সামর্থ্যবান, লোকরা মনে করছে তার সামর্থ্য আছে, কিন্তু আসলে কোরবানি করছেন না, নানা কারণে পিছিয়ে থাকছেন। তো এই সামর্থ্য থাকার পরেও কোরবানি করছেন না, এমন ব্যক্তি সম্পর্কে কী ধরনের হুঁশিয়ারি আছে? এমন ব্যক্তি তার ওয়াজিব তিনি লঙ্ঘন করছেন, তো তার এটা কাফফারা আছে। অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবান না করেন, তাহলে পরবর্তীতে তিনি কোরবান করার মতো এক শরীক কিংবা একটা পশুর মূল্য তিনি সদাকা করে দেবেন। মানে একটা খাসির মূল্য তিনি সদাকা করবেন, অথবা গরুর একটা শরীকের যত টাকা আসে অত টাকা তিনি সদাকা করে দিবেন। আর তার জন্য থ্রেট হলো তিনি ওয়াজিব লঙ্ঘন করেছেন, তিনি তাওবা করবেন। আচ্ছা, পশু জবাইয়ের সময় দেখা যায় যে একজন ব্যক্তি জবাই করছেন, তার হাতে একটা কাগজ থাকে, সেখানে অনেকের নাম লেখা থাকে যদি শরীকদার হয়ে থাকে। এই যে নাম লিখে লিখে তাদের নামগুলো পাঠ করা, বলা, এটি কি জরুরি? না, এটা জরুরি নয়, কিন্তু যদি দোয়ার মধ্যে বলা যায় যে আল্লাহ, ক্রয়ের সময় তো নিয়তটা হয়ে গেছে যে এটা কার পশু থেকে, এটা বলা জরুরি নয়, মানে মুখে উচ্চারণ করা জরুরি নয়, শুধু মাথায় রাখলে হবে যে এখানে 7 শরীক এই নামে, এদের পক্ষ থেকে। আসলে নাম হবে আল্লাহর, আর পক্ষ থেকে হবে যে মিন ফুলান মানে অমুকের পক্ষ থেকে, অমিন ফুলান অমুকের পক্ষ থেকে। ফুলান মানে ব্যক্তি, ওই ব্যক্তির নাম বলতে হবে যে অমুক, মানে অর্থাৎ জানা থাকতে হবে যে এই ব্যক্তির পক্ষ থেকে এই পশুটা কোরবান হচ্ছে, কিন্তু মুখে উচ্চারণ করা জরুরি নয়। আচ্ছা আচ্ছা। আর কোরবানির পশু জবাই করলেই আল্লাহ গ্রহণ করবেন, বা জবাই করার পরে তার দায়িত্ব কি? এটা কি জবাই করলেই সে এ পর্যন্ত শেষ হয়ে গেল, নাকি আসলে আল্লাহর কাছে বলতে থাকবেন যে আল্লাহ তাআলা আমার এই পশুটাকে জানি কোরবানি হিসেবে কবুল হয়, অথবা তার জন্য গুনাহ মাফ হয়, অথবা এই মেসেজটা আসলে কি দেবেন এক্ষেত্রে? না, ইবাদতকারী বান্দা আমরা যারা আছি, আমাদের ইবাদত করার আগে আমাদের নিয়তটাকে শুদ্ধ পরিশুদ্ধ করতে হবে যে আমি কেন কোরবান করছি, আমার নিয়ত কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আল্লাহ সন্তুষ্টির নিয়তে কোরবানটি করছি। তারপরে সঠিক পদ্ধতিগুলো ফলো করতে হবে, মুতাবাআতুর রাসূল, আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসৃত নীতি অনুযায়ী করতে হবে। তারপরে ফাইনালি তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবেন যে আল্লাহ, আমি কোরবান করতে পেরেছি, আপনি আমার পক্ষ থেকে এটা কবুল করে নেবেন। মুমিনরা ইবাদত করার আগে আল্লাহর কাছে তৌফিক কামনা করবে, ইবাদত করার পরে ইবাদতটা আল্লাহ যেন কবুল করেন সে দোয়া করবে, সে কামনা করবে, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ। সর্বশেষ প্রশ্ন, যে কোরবানির বাজার অনেককে দেখা যায় গরু ক্রয় করার সময় অনেক সময় ব্যয় করে, অনেক নারী পুরুষ এখানে ভিড় জমান বা যাচ্ছেন, কিন্তু তারা ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ কাজা করছেন, আসলে এটি সম্পর্কে কি বলবেন? নামাজ হলো ফরজে আইন, আর কোরবানি করা টাইম, আর কোরবানি হলো সুন্নাত কিংবা ওয়াজিব। হানাফিরা ওয়াজিব বলেন, আর ফাসল্লি লিরাব্বিকা এখানে আদেশ আছে, আল আমরু লিল উজুব। আর অন্যরা এটাকে সুন্নাত বলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আছে যে হাজিহি সুন্নাতু আবিনা ইব্রাহিম, ডাইরেক্ট সুন্নাত আল্লাহ রসুল নিজেই বলেছেন। তো সুন্নাত হোক ওয়াজিব হোক, ওয়াজিবের উপরে তো নয়, কিন্তু নামাজ শুধুমাত্র ফরজ নয়, ফরজে আইন। এবং ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, টাইম ডিউরেশন আছে, যে নির্ধারিত টাইমে নামাজটি ফরজ। তো কাজে নামাজকে জলাঞ্জলি দিয়ে, নামাজকে উপেক্ষা করে ওয়াজিব আমলের পিছনে পড়ে থাকা এটা ঠিক নয়। নামাজকে যথাসময় আদায় করতে হবে, সবচেয়ে গুরুত্ব দিতে হবে, তারপরে গিয়ে যায় ওয়াজিব আমলটি করবে। জি, শুকরিয়া। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জি, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা কোরবানির মাসালাগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে দোয়া করি, যা আমরা শুনলাম, যা আমরা জানলাম, আল্লাহ তাআলার কাছে সেগুলো যেন ব্যক্তি জীবনে পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।